আজ ২৪ ডিসেম্বর ২০২১ সালের এই দিনে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় অন্তত ৪০ জন। দীর্ঘ সময় পার হলেও বরগুনার নৌ রুটে লাগেনি কোনো আধুনিকতার ছোঁয়া। যাত্রীরা বলছেন, লঞ্চ সিন্ডিকেট বন্ধ না করলে মিলবে না সুরাহা। বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ২০২১ সালের ২৪ ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি অভিযান ১০। ঝালকাঠি সুগন্ধ নদী পাড়ি দেওয়ার সময় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে মারা যান অন্তত ৪০ জন যাত্রী। অনেকে জীবন নিয়ে কোনো মতে তীরে ফিরে এলেও আজও ভোলেননি সেদিনের বিভীষিকাময় স্মৃতি। সম্ভবত কর্তৃপক্ষের অবহেলায় এই দুর্ঘটনা ঘটে। এতে ৪০ জন লোক প্রাণ হারায় আর শত শত লোক পঙ্গু তো আহত হয়ে যায়। কিন্তু এই দুর্ঘটনার যদি মনে পড়ে তাহলে অত্যন্ত আমাদের খারাপ লাগে। আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব বঙ্কিমচন্দ্র মজুমদার তার স্ত্রী সহ এই লঞ্চে আগুনে পুড়ে যায়। কিছুদিন পরে ঢাকাতে ইন্তেকাল করেন। আমি স্যারের দৃশ্য মনে পড়লে অত্যন্ত খারাপ লাগে। অনেক লোকজন ক্ষতি হয়, অনেক লোকজন নিহত হয়, অনেক লোকজন আহত হয়, অনেক ক্ষয়ক্ষতি, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে, লোকজন আত্মীয় স্বজন হারা লোকজন। এদিকে দীর্ঘ সময় পার হলেও বরগুনার নৌ রুটে বাড়েনি সেবার মান। নিরাপত্তা সরঞ্জাম কিংবা যাত্রী সেবায় তোয়াক্কা করছেন না লঞ্চ কর্তৃপক্ষ। এমকে শিপিং লাইন্সের পুরনো লঞ্চে ধীরগতি ও নিম্নমানের সেবা বিড়ম্বনার শিকার যাত্রীরা। আমরা দীর্ঘদিন ধরে দেখছি একটি মাত্র শিপিং লাইন্স যারা সিন্ডিকেট করে লঞ্চ পরিচালনা করছে, ফলে কিন্তু কোনো প্রতিযোগিতা নেই এই সেক্টরটিতে। আর প্রতিযোগিতা না থাকার কারণে নিম্নমানের সেবা যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে এবং এর থেকে প্রতিকারও তারা পাচ্ছে না। যদি অন্য কোনো এখানে শিপিং লাইন্স ঢুকতো তাদের নতুন আধুনিক লঞ্চ নিয়ে, তাহলে কিন্তু এই সমস্যা অনেকটা সমাধান হয়ে যেত। নিজস্ব নৌযানের সংকট থাকার পরও ভাড়া করা লঞ্চ দিয়ে ব্যবসা করছে এমকে শিপিং লাইন্স। এদিকে যাত্রী সংকটের অজুহাতে বন্ধ করে রাখা হয়েছে ঢাকা আমতলী রুটের লঞ্চ যোগাযোগ। যাত্রীদের অভিযোগ, এ বিষয়ে উদাসীন বরগুনা নৌবন্দর কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ জানায় লঞ্চ মালিকদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। আমরা প্রতিনিয়ত আসলে লঞ্চ কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করতেছি, বোঝাচ্ছি যে আপনারা অন্তপক্ষে 2টা টাইম টেবল যখন আছে সরকার থেকে ছেড়ে আসা সেভাবে চালান। তাদের বক্তব্য একটাই যে পদ্মা সেতু এবং সড়ক পথের উন্নয়ন হওয়াতে আমরা সেইভাবে আমাদের আশানুরূপ যাত্রী পাচ্ছি না, বিদায় আমরা সেইভাবে পরিচালনা করতে পারতেছি না। আমাদের জোর প্রচেষ্টা আছে যে নদী পথের লঞ্চগুলো তারা নিয়মিত পরিচালনা করুক। সৈয়দা রিম্মি, চ্যানেল এস নিউজ ডেস্ক।